গুড মর্নিং বন্ধুরা। আজ হচ্ছে আমার ফোনে সেকেন্ড দিন। তো এই যে এখন বাজছে 6:40, সাথে তো উল্টো দেখাচ্ছে। তো বসে গেছি, একটু চাটা খাবো। ব্রাশ হয়ে গেছে আজকে আমার সব কিছুই। চাটা খাইনি, এত সকালে তো চা খাওয়া অভ্যাস নেই, তো সেটা আমি খাইনি। ওকে চা করে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, ও বেরিয়ে গেছে, মেয়ে ঘুমোচ্ছে। আর এই যে আমি এখন কী করবো বলে সারাদিন একা সেটাই মনে মনে ভাবছি। বৃষ্টিও হচ্ছে, বাইরে ওয়েদারটাও বৃষ্টি ওয়েদার আজকে তেমন একটা মেনে। তো দেখা যাক কী হয়, এখন তো সকাল হচ্ছে। চলো আজকে সারাদিন কী কী করছি আবার তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। যদি ভিডিওটি ভালো লাগে তো পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, প্রতিদিন ভিডিও দেখার জন্য। তো অনেকটা সকালে উঠেছিলাম দেখেছি, আর আসলে এবার হচ্ছে এখন বাজছে 8টা বাজতে যায়, তেমন একটা নব্বই 8টা বাজতে যাচ্ছে। আমি ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা করছি, তো সেই জন্য সবটাই উল্টো উল্টো লাগছে হয়তো। তো এই 8টা বাজতে পারলে বাকি আছে। তো এবার একটু চা খাবো, কেননা আমার একটু নেশা যে ঘুম থেকে উঠলেই একটু চা খেতে হবে। তো অনেকক্ষণ শুয়েছিলাম, বাসায় যাওয়ার পরে ঘুম হয়ে গেছে। আমি একটু ঘুমিয়ে নিই, কিন্তু ঘুম আসছিল না, শুয়েছিলাম একটু। তারপর ভাবলাম না, যখন ফ্রেশ তো হয়েই গেছি, কখন ব্রাশ করে নিয়েছি, তখন চাটা তাহলে করে খাই। কেন কিন্তু সারাদিন তো বাড়িতে একাই থাকবো, আর তেমন কোনো কাজ বাজ তো থাকবে না। আমি চাটা করে খাই, তারপরে দেখছি। আর সকাল থেকে খুব ময়ূর ডাকছে, খুব ময়ূরের ডাক শব্দ পাচ্ছি, কিন্তু আমি দেখতেই পাচ্ছি না কোথায় আছে। আমার ভেবে ওই যে জঙ্গলটার সামনে, ওই সামনের জঙ্গলটাতে তুমি দেখবে, ওকে দেখতে পাবে। আর ওই সামনের জঙ্গলটাতে মানে তেমন জঙ্গল নেই, কয়েকটা জাস্ট গাছপালা আছে। প্রতিদিন ডাকছে, খুব সকাল থেকেই ডাকছে সব, মানে পাশাপাশি ওরা কোথাও একটা আছে, এতটাই শব্দ পাওয়া যাচ্ছে যদি। আর এই যেটা বাইরের ওয়েদারটা আপনাদের দেখাচ্ছি। কন্ট্রাকশনের কাজ চলছে এখনও, ওই বিল্ডিংটা এখনও বানানো চলছে। কন্ট্রাকশনের সব কাজ হচ্ছে, লোহার কাজ হচ্ছে, সব বিভিন্ন রকমের। সবুজ একটা আমাদের যেমন ধান গাছে বীজ লাগায় না, বীজতলা ফেলে ধান বীজ, এখানে ধান বীজ ফেলেছে এইভাবে। ওটা ধান বীজ ফেলেছে, কিছু তোলা হয়ে গেছে, বাকিটা এই সাইডে দেখুন তুলেছে, কালকে তুলছিল, কিছুটা বেঁধে রেখেছে। আমরা বলি না সেই ধান বিড়াট, নতুন মানুষ, নতুন ঘর বাড়ি সবটাই দেখতে পাচ্ছি, নতুন নতুন জিনিস। ভালো লাগছে মনের দিকে, একদিকে মানে মনে যেন অনেকদিন চলে এলে বাড়িটাকে, মানে আমার বাড়িটাকে মিস করি। চলো চাটা করি, এবার খেয়ে নিই, কেননা অনেকটাই সকালে উঠেছিলাম, বেলাও হয়ে যাচ্ছে। চাটা খেয়ে নিই। আসলে কি বলতো, বাড়িতে থাকলে যে কাজের একটা টান থাকে, বাইরে থাকলে কিন্তু এতটা কাজের টান থাকে না। তো কাজের মানে কোনো নেই, লেথার্জির মতন লাগছে, সারাক্ষণ শুয়ে বসে কাটালে যা হয় অবস্থা। এদিকে আমি চাটাও করে নিয়েছি। আসলে আমার একটু মানে যে কোনো হোক, হয় লিকার বা দুধ, যে কোনো হোক, চা একটু হলেই হচ্ছে। তো এই চা করে নিয়েছি। আর এদিকে যে এটা দেখছেন, এটা না চা করা প্যানটা না ছিল না। আসলে বড়মশাই এখানে সবে এসছে, তো এগুলো কিনে নিই, কেননা ও চা খায় না, ও কফি খায়। তো বলতো আমার কফি আমার গরম জলে হলেই আমার তো দই করে গুলে খেয়ে নিতাম। তো তুমি এসছো মানে চা খাবে, মানে আমি চাটা খাই, কফিটা পছন্দ করি না। সেই জন্য সে আবার এই আজ সকালে অর্ডার করে সব কিছু নিয়ে এলো, চা চিনি থেকে শুরু করে সবটাই নিয়ে এসছে। আর সসপ্যান ঝাঁকনি সব কিছুই নিয়ে এলো। তো আর আসলে কি এখানে তেমন আর কিছু বলার নেই যে কিটা আনো ওটা আনো, শুধু এইটুকুই বাকি ছিল যে চায়ের জিনিসটা। বাদ বাকি ও সব কিছু গুছিয়ে গাছিয়ে সব কিছু নিয়ে এসে রেখেছে, কোনো কিছুই বাদ দেয়নি। তো চলো এবার চাটা খাওয়া যাক, চাটা খেয়ে নিই। চাটা না খাইলে তো আবার। আর এদিকে এই যে এতগুলো ময়লা দেখছি, সব মানে কী বলুন তো, ও তো সকাল থেকে যা বেরিয়ে যায়, ভোরে বেরিয়ে যায়, সেই সন্ধেবেলায় বাড়ি ঢোকে। তারপরে সারাদিনের না বাড়ির তো আর কোনো কাজ বাজ কিছু করতে পারে না।
তো যা করে ওই সন্ধ্যাবেলায় এসে একটু সারাদিন অফিসে খাটাখাটনি করার পরে বাড়িতে এসে সত্যি বলতে কারোরই কিছু রান্নাবান্না ছাড়া আর কারোর কোনো কাজে মানে কাজ করতেই কারোর ইচ্ছে করে না, সে স্বাভাবিকতায়। তো ও এসে শুধু রান্না করে খেয়ে শুয়ে পড়তে, এবার যে রান্নাটা যে করবে তার জন্য যে ব্লিঙ্কিট থেকে মানে অনলাইনে যেসব জিনিসগুলো অর্ডার করতো ওইগুলো যে নিয়ে এসে ও রেখে রাখতো না, ওগুলো আর প্যাকেটগুলো না ফেলেনি, সব দেখছি একটা করে সব জড়ো করে রেখেছে প্যাকেট সবগুলো নিয়ে। ওগুলোকে আমি সব বাইরে বের করে দিলাম। আসলে যারা ডাস্টবিন আনতে আসে ওরা বাইরে বের করে দিলে ওরা চুপচাপ নিয়ে চলে যায়, আর কিছু বলে না বা বেল বাজায় না, তাহলে আমি ওই টাইমের আগে বের করে দিলাম, ওরা যখন আসবে নিয়ে চলে যাবে। আর এদিকে আমি চটপট করে ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি, কেননা মেয়ে ঘুমোচ্ছে। আসলে আপনারা সবাই জানেন যে বাচ্চা ঘুমোলে কতটা কাজ করতে সুবিধে হয়, কেননা ওরা উঠে যাওয়ার পরে আর কাজের কোনো কাজে মানে মন তো বসবে না, কোনো কাজ আপনি ঠিক মতন করতেও পারবেন না, কিছু কাজ করতে যাওয়ার আগেই এক চিৎকার করবে। তো সেই জন্য ভাবলাম যে ও যখন ঘুমোচ্ছে তাহলে চট করে চলো আমি ঝাঁট দিয়ে ঘরটরগুলো মুছে নিই, কেননা ও উঠতে উঠতে ততক্ষণে আমার ঘরটা শুকিয়ে যাবে। আর এখানে তো ওই এত বাতাস, ওই ফ্যান তো চালাই না আমরা, এই জানালাটা খুলে রাখলেই হচ্ছে ঘর সব শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে, 2 মিনিট লাগে না। আর ফ্যান চালাই না বলতে সত্যি বলতে এখানের ওয়েদারটা খুবই সুন্দর, যেটা আমরা মানে নেপালে পেয়েছিলাম। আমি যখন আগে নেপালে ছিলাম, আমার ভিডিওগুলো যারা দেখেন তারা জানেন যে আমি কিছুদিন আগে নেপালে ছিলাম, বর্মশাই নেপালে ছিল। তো সেখানে ছিলাম, সেখানের ওয়েদারটা যেমন ছিল খুব ঠান্ডা, মানে এতটাই ঠান্ডা জল ব্যবহার করা যেত না, কোনো রকম প্রবলেম খুব হতো। আর এখানের ওয়েদারটা হচ্ছে নয় ঠান্ডা নয় গরম, মানে আপনার মানে কি বলুন তো, খুব সুন্দর একটা ওয়েদার যাকে বলে, কোনো এনে ছাড়াই। দেখুন এতটা আলো লাগছে, মনে হচ্ছে যেন আমি বাড়িতে লাইট জ্বেলেছি, কিন্তু না, বাড়িতে আমার একটুকুনো লাইট জ্বলেনি, শুধু আমি জানলাগুলো খুলে দিয়েছি আর পর্দাগুলো সরিয়ে দিয়েছি, তাতেই আমার দেখুন কত সুন্দর লাইট লাগছে, তাই না? আমার এরকম খোলামেলা ঘর আমাদের পছন্দ, খুব ভালো লাগে, আমার বরেরও ভালো লাগে, তো আমাদেরও খুব ভালো লাগে। এদিকে ঘরটা মুছে নিয়ে স্নানটা করে নিয়ে চলে এসেছি। ওই যে বললাম মেয়ে যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ গাড়ির চাকার মতন তিত্তির করে ছুটে ছুটে কাজ কমপ্লিট করতে হবে আমাকে। তো ঘরটরগুলো মুছে নিয়েছি, আর এই যে এগুলো সব বিছিয়ে দিচ্ছি। এরপরে আমার বরমশাই একটু পছন্দ করেন একটু ঘর গুছানো পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, ও খুব পছন্দ করে, ও যেন কোনো না ঘর এলোমেলো থাকলে না একটু মানে কিছু বলে না, কোনো দিন কাউকে কিছু বলবে না, কিন্তু ও বলবে কি ঘরটা কেমন হয়ে আছে, শুধু এইটুকুই বলবে, বাস, আর কিচ্ছু বলবে না, কেন করনি, কেন করবে না, পরিষ্কার এই সব কথা কখনো কাউকে কিচ্ছু বলে না। আর আমারও যখন পছন্দ, দুজনেরই যখন ঘর গুছানো পছন্দ, তখন কেউ কাউকে আর কিছু বলারই নেই। তো এদিকে স্নান করে এসে যত ওই ওয়াশিং মেশিন সব জামা কাপড়গুলো যে কেচেছিলাম ওগুলো সব মেলে দিচ্ছি। আর আসলে বললাম না, ও যে সকালে বেরোয় সন্ধেয় মানে বাড়ি ফিরে, তো সেই জন্য না ওরও অনেক জিনিসপত্র দেখছিলাম জমা হয়েছিল, তো আমি বললাম দাও আমাকে একটু বের করে দাও, আমি সব কেচে দিচ্ছি। ও তো বের করছিল না কিছুতেই, বলছে না কাচতে হবে না, থাক পরে টুকটুর করে আমি ঠিক কেচে নেব। আমি বললাম তো আমি কি কাচবো, হাতে কাচ্ছি নাকি, তোমার তো ওয়াশিং মেশিনেই কাচবো। তো সেইভাবে কেন ও যেতেই আমি কেচে নিয়েছি, সব বের করি, যা কাঁচা জানি না, আমি কাছাকাছি করে নিয়েছি, নিয়ে এখানে চাইছি বললাম সকালে চা খেয়েছিলাম, চায়ের এটা ধুয়ে দিই, সব কিছু কাজ কমপ্লিট করে রাখলে এরপর কিছু মেয়ে উঠলে মেয়েকে নিয়ে একটু বসতে পারবো, ওকে একটু টাইম দিতে পারবো। আর ও ঘুম থেকে উঠলে ওকে যদি একটু টাইম দিই, কিছুক্ষণ ওকে আধ ঘন্টা মতন ওর কাছে থাকতে হয় টাইম দেওয়ার জন্য, তারপরে ও মানে ও একটু ফ্রি হয়ে যায়, তখন আর অতটা আমাকে জড়ে না। তো সেই জন্য ভাবলাম যে ও যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণ আমি চটচট করে কাজটা করে নিই। তারপরে মেয়ে উঠে গেল, ওর জন্য খাওয়ার রেডি করে ওকে খাইয়ে দিয়ে আমি বললাম তাহলে ঘরটা একবার গুছিয়ে নিই, ওকে বাইরে বসিয়ে দিয়ে এসেছি বারান্দাতে, ব্যালকনিতে বসছে, ব্যালকনি দিয়ে ওই বাইরের সবাই কাজ করছে না, বাড়ির এখানে সামনে অনেক বাড়ি হচ্ছে, ওগুলো কাজ করছে, ওখানে বসে বসে দেখছে, কথা বলছে, আমি ততক্ষণে এইদিকে বিছানাটা গুছিয়ে নিলাম। ওই যে বললাম একটু পরিষ্কার পরিচ্ছন্ন, হয়তো পারি না বেশিটা গুছিয়ে কাজ করতে, আর যতটুকু পারি একটু চেষ্টা করি। এদিকে গুছানো হয়ে গেছে, নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম, কেননা দেখলেন চুল এলোমেলো হয়ে কেমন হয়েছিল। আর সবথেকে বড়ো কথা এই যে মুখের স্পটগুলো আমার যে কী জন্য এত অত্যাধিক বলা যায় হচ্ছে, আমি নিজেও জানি না, বা কী প্রবলেম হচ্ছে ওরা বলতেও পারছি না। বর্মশাই বলছে মানে আসলে কী বলুন তো, হয়তো আমরা বুঝছি যে আমি ততদিন ঠান্ডা নেপালে ছিলাম, তো ওখান থেকে আচানক আমি কলকাতায় আসা, কলকাতাতে গরমটা কেমন পড়েছিল সবাই জানেন হয়তো যারা কলকাতাতে থাকেন, তো ওই গরমেই আমার মনে হচ্ছে একটু শরীরে প্রবলেম হয়েছিল, তো সেটার জন্যই আমি আবার এখানে পুনেতে আসা,
বড়মশাইয়ের কাছে একটু মানে ওয়েদার চেঞ্জ করার জন্য বলছে চলো চেঞ্জ করো, দেখি হয় কি না কিছু মানে একটু মিটে টিটে কি না। আমি চলো তাহলে দুজনেই আসা, দেখি এটা একটু প্রবলেমটা কি হয়। যদি প্রবলেম হয় তাহলে হয়তো আমাকে ওয়েদারের জন্য এটা প্রবলেম হচ্ছে, তাহলে হয়তো ডাক্তার দেখাতে হবে বা কিছু করতে হবে। আর এদিকে যে ডিমের ঝোল করব, আলুগুলো কেটে রেখে ডিমটা সিদ্ধ করে নিয়েছি। এদিকে মেয়ের জন্য একটু ডাল খিচুড়িটা বসিয়েছি আর কি। ও তো আমার লিকুইড মানে লিকুইড নয় ঠিক, একটা তো এতটাও মানে শক্ত খাবারও একটু খেতে পারে না। তো ওর জন্য এই যে একটু প্রেশারে খাবার বসিয়ে দিই। আমি বললাম তাহলে জলগুলো একটু চটচট করে ভরে নিই, জল খালি। আর আমি সত্যি বলতে খুব জল খাই। আমার বড়মশাই বলে আমার এই 2টো জল নিলে 1 সপ্তাহ কি 2 সপ্তাহ হয়ে যায়, আর তুমি এই যে 1 সপ্তাহতে 4টে জল শেষ করে দিচ্ছ। আমি বলি হ্যাঁ গো, আমি একটু জল খাই, তো কী করবো বলো, তোমার বউ তো ওই খাওয়ার দিকে ওই জলটাই একটু বেশি খায়, না হলে এই করে দুজনই আর কি আমি করি। আর হচ্ছে এদিকে রান্নাবান্না সব গুছিয়ে এগুলো সব মুছিয়ে নিচ্ছি। একচুয়ালি খাওয়াও হয়ে গেছে আমাদের, কেননা আমি খাওয়া দাওয়ার পরে এগুলো মুছি, ততক্ষণ ইন্ডাকশন ওভেনটা ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে ওটা মুছলে সুবিধা হয়। তো এই যে এই জন্য খাওয়া দাওয়ার পরে থালা বাসন ধুয়ে পুরোটা একদম ভালো করে মুছামুছি করে দিয়ে এরপর মেয়েকে ঘুম পাড়াতে যাব। কারণ ওরও একটা টাইম আছে ঘুমানোর টাইম, আবার সেই টাইমটা পেরিয়ে গেলে আবার চিৎকার করবে, জ্ঞান জ্ঞান করবে। তো সেই জন্য ভাবলাম যে ওই টাইমের মধ্যে সব কিছু গুছিয়ে নিয়ে আমি এবার ওকে ঘুম পাড়াতে যাবো। তো দিদিকটা ভালোভাবে মুছে নিলাম, মোছামুছি করে থালা বাসনটা ধুয়ে এবার ওকে ঘুম পাড়াতে যাব। তো বন্ধুরা ভিডিওটাই কিন্তু পুরোটাই দেখবেন, এই পারিবারিক সাংসারিক ভিডিওই আমি পোস্ট করি। আমার দৈনন্দিন জীবনে রান্নাবান্না, দৈনন্দিন জীবনের খাওয়া দাওয়া এইসবই আমি পোস্ট করি। যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দের হয়, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কিন্তু আপনারা ভালোবাসা দিলেই আমার ভিডিও বানাতে আমার মানে খুব আগ্রহী আমি হব। আসলে আমি একাই ভিডিও বানাই, তো হয়তো একটু প্রবলেম হয় ভিডিওগুলোতে, কেউ ফোন ধরে দেওয়ার মতন বা ভিডিও করে দেওয়ার মতন তো কেউ নেই বাড়িতে সেরকম। তো সেই জন্যই আর কি আমার 2 ছেলেই আছে হোস্টেলে, মেয়েটাই ছোট। তো সেই জন্য আমার পাশে তো বলতে ছোট্ট মেয়ে, ও তো আর পারবে না। তো সেই জন্য একটু প্রবলেম হয় জানি আমি, ভিডিওগুলো হয়তো ঠিকঠাকভাবে ক্যামেরায় ক্যাপচার করতে পারি না। আমি এ সাইড ও সাইড করে চেষ্টা করার জন্য। আর যখন বড়মশাই বাড়িতে থাকে তখন ওকে বলতাম একটু ক্যামেরা ধরে দাও, কিন্তু ও মানুষটা সারাদিন কাজ বাজ করে আর অফিস থেকে আসার পরে ওকে আর বলতে না আমারও না ইচ্ছে করে না যে হ্যাঁ গো একটু ক্যামেরাটা ধরে দেবে। আসলে ও তখন মানে ও কিছু বলবে না, ও বলবে হ্যাঁ ধরে দিচ্ছি, বসে থাকবে ধরে দেবে। কিন্তু আমারও তো একটু কেমন লাগে যে ওখান থেকে কাজ করে এসে ও আবার আমাকে একটু হেল্প করবে, তখন আমি ভাবি যে না থাক, তোমাকে কিছু করতে হবে বলতে, মানে আমার ভালো লাগে না বলতে ওকে, যে ওকে বলি না। তো আমি যতটা পারি আমি একার মতন করেই ক্যামেরায় আমি আমার ভিডিওগুলো ক্যাপচার করার চেষ্টা করি, আর সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি। তো বন্ধুরা কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আমার কথাবার্তা হয়তো যদি একটু প্রবলেম থাকলে তো আরোই ক্ষমা করবেন, কেননা আমি প্রথম এইসব ভিডিও করছি, তো সেই জন্য হয়তো একটু কথা বলতে বা একটু কিছু মানে সব রকম দিক দিকেই হয়তো একটু প্রবলেম হলেও হতে পারে, না হওয়ার কিছু নেই। বন্ধুরা মানুষ মাত্রই ভুল করে, আর ভুল করতে করতেই শেখে। তো চলুন এই দিকে বেরিয়েছি, সেগুলো সব কাজগুলো মিটিয়ে নেব, ঝটঝট করে মিটিয়ে নিয়ে এরপরে যাব মেয়েকে ঘুম পাড়াতে। বন্ধুরা মেয়েকে থালা বাসনগুলো ধুয়ে এবার মেয়েকে বললাম আমি খাটে উঠ যাও, ওকে দেখলেন খাটে উঠে গেল। ওকে খাটে উঠিয়ে দিয়ে এই যে ঘরটা একবার ঝাড় দিয়ে দিলাম, কেননা এই যে সামনে কাজ হচ্ছে না, যত লোহা কাটছে আর লোহার সবে তৈরি করছে না, তত যেন ঘরে কালো কালো গুঁড়ো লোহার গুঁড়োগুলো ভীষণভাবে মানে ঢোকে। আর এই সাদা স্টাইলস তো মানে বুঝতেই পারেন যে সাদা জিনিসে কতটা পরিমাণে জিনিসগুলো বোঝা যায়। তো সেই জন্য যে ঘরটাকে আরেকবার ঝাঁট দিয়ে দেবো, ঝাঁট দিয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে এরপর মেয়েকে আমি ঘুম পাড়াতে পারি। আসলে মেয়েকে ঘুম পাড়ানো মানেই তো একটু মায়েরও রেস্ট হয়, সেটা বুঝে নিই। তো যে সকল মানে মায়েরা আছেন, যে বাচ্চারা একটু ঘুমোলে মায়েদের কতটা শান্তি লাগে, কতটা মানে কি বলবো বলুন তো, ভালো লাগে যে ওরা ঘুমোলে তাহলে আমরাও একটু বিছানায় একটু ঠেস দিতে পারবো। তো সেই মতনই চলুন চট করে কাজগুলো গুটিয়ে নিই। কাজগুলো ঝাঁটপাট দেওয়া হয়ে গেলে
এরকম হয়ে গেছে। আর বাইরে যেমন মানে কি বলবো, আর বাড়িটা দেখুন এই যে কাজের জন্য কতটা দেখছেন কতটা ময়লা জমছে। আর ওই যে বাড়ির সামনে কাজ হচ্ছে, আর সামনে কাজ হওয়া মানেই তো জানেন। আর এত বাতাস না, বাতাসটার জন্য আরও বেশি যেন রুমের ভিতরে ময়লা ঢোকে। ওই যে বাইরের ওই যে সবুজ সবুজ দেখা যাচ্ছে ঘরগুলো, ওগুলো সব কন্ট্রাকশন কাজ হচ্ছে। ওগুলো সারা মানে কী বলবো, সারাদিন সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত তো ওদের মেশিন চলছে, লোহা কাটছে, লোহা তো করছে। তবে টিভি বন্ধ করে দিয়ে চললাম রুমে ওকে ঘুম পাড়াতে, আর আমিও একটু রেস্ট নিতে, কেননা ও ঘুমোলে আমার একটু রেস্ট হবে। এই সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে গেছি, উঠেও সন্ধ্যাবেলায় বরমশাই চলে এসেছে অফিস থেকে, আর আসার সময় এই যে চাট নিয়ে এসছে, বলছে এই নাও চাট খাও। আমি বলি কিসের চাট? বলছে খাও না, এখানকার পুনের চাট খাও, কি ভালো। তো আমি বললাম ঠিক আছে। তো আমি প্রথম ভেবেছিলাম যে এই ফুচকা আছে, এই ফুচকা যে কয়েকটা নিয়ে এসছে ওর ভিতরে হয়তো ওই যে প্যাকেটিং করা যে মানে মশলাটা, ওটাকে হয়তো ভরে ভরে খেতে হয়। তো আমি সেইভাবে ভেবেছিলাম, আমি তাহলে এখন ভরবো না, বর্মশাই যখন খাবে তখন ভরবো। ও জিজ্ঞেস করলাম যে চলো খাবে তো, তাহলে আমি ফুচকার ভিতরে কি চাটটা ভরবো? বলছে তুমি কি পাগল হয়ে গেছো? আমি বলি কেন? বলছে ওই চাটটা এমনি খায়, হ্যাঁ ওটাতে সব দেওয়া আছে, ওটা ফুচকার ভেতরে মানে ভরে খায় না। আমি বললাম আচ্ছা। তো খেয়ে দেখলাম এমনি সব কিছু ঠিকঠাক, বাট আমার ওই যে মিষ্টিটা একটু পছন্দ হয় না। আর এখানে কি হচ্ছে, বুন্দিয়ে তৈরি করে না টক মিষ্টি জলে ডুবিয়ে রাখে, ওটা আমার একটু না ভালো লাগলো না। আর খুব মানে টক দিয়েছে, মানে কোনো টেস্টটা না ব্যালেন্স নেই একটু কোনো। তো ওইদিকে তবু আমি একটু খেয়েছি, আর এই যে একটু রেখে দিয়েছিলাম, বরমশাইয়ের মেয়ে ফুচকাগুলো খেয়েছি। আমি এই যে ওর জন্য আবার কফি বানাতে গেলাম, কেননা ও তো সন্ধ্যাবেলা কফি খায়। তো ওর জন্য ওই যে কফি বানাতে চলে এলাম, মেয়ের জন্য দুধ গরম করবো আর ওর জন্য কফি বানাবো। তো বন্ধুরা এডিট করতে বসে দেখছি যে এরপরে না আর কোনো ভিডিও আমার বানানো হয়নি। তো সেই জন্য মানে আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। রাত্রে রান্নাবান্না, দুপুরে রান্নাবান্না করেছিলাম ডিমের ঝোল তো ছিল, আর একটু বেগুন ভেজে নিয়েছিলাম, তো সেটা নিয়েই রাত্রে ডিনারটা শেষ করেছিলাম। বন্ধুরা এই এতটা ভিডিও যদি আপনাদের ভালো লাগে, মনকে যদি ছুঁয়ে থাকে, তো কী বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে আমার দৈনন্দিন জীবনের সবটুকুটাই আপনাদের সামনে তুলে ধরতে। আর এইটা বলতে ইন্ডাকশান ওভেনটা জ্বলা, তো দেখুন কীরকমভাবে একটা লাল, মানে আভাটা শুধু দেখুন এতটাই লাল, শুধু এইটা লাল না, আমি এইটা ফুলে আছে বলে এইটাতে একবার যখন গরম হয়ে যাবে না, আপনি ইন্ডাকশান বন্ধ করে দিলেও আপনার দুধ যতটা গরম করার ফোটানোর সুন্দর আপসেই ফুটবে। আমি তো